দু নম্বর দল হচ্ছে সিদ্দিকীনদের দল, যাদের জবান সত্যের উপরে জমে থাকবে, কোনো আঘাতে, কোনো ব্যথাতে, কোনো ভাবেতে সত্য থেকে সরে যাবে না। এই সিদ্দিকের দলে আমার নাম পড়বে, পড়বে পড়বে পড়বে। তো ঘুম থেকে উঠেই বিসমিল্লাহ দিয়ে শুরু করে মিথ্যা কথা, আর সবার সাথে মিথ্যা কথা বলে শোয়। হ্যাঁ না বলে? কি বলেন জি? মিথ্যা দিয়ে শুরু আর মিথ্যা দিয়ে শেষ। এ সিদ্দিকের দলে যাবে, যাবে 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 যাবে। তালা বাড়ি দাও, 4-5টা গাড়ি দাও, ফুর্তি করার মতো একটা সুন্দর দাও, আর সাথে যদি একটা থাকে ওটাও দিয়ে দাও। সে আর মনে থাকে? সে আধ ঘন্টা 40 মিনিট আগে বলেছি, মনে আছে? এই মনে আছে? এই আধ ঘন্টা পরে যদি মনে না থাকে, ওদের বান্দারা এখান থেকে ফিরে গিয়ে মনের মধ্যে আর কারো কাছে বলতে পারবি তো না কথা কথা। যে বিবি তোমাকে সাজিয়ে পাঠিয়েছে, কারণ জামা তো তুমি কাটো নাই, বউ কেচে দিয়েছে। আরে হ্যাঁ না বলে? হ্যাঁ, টুপি তো তুমি কাটো নাই, বউ কেচে দিয়েছে। তো বউয়ের হাতে কাঁচা জামা কাপড় পরে ফুলবাবু হয়েছে, তো সেই বউটা তো আশা করে আছে যে ও যখন বিরিয়ানি খাবে হারাম আমার লেগে দুটো আনবে। এই দুনিয়ার বিরিয়ানি নিয়ে যান আর না যান, খেতে পাক আর না পাক, যদি গিয়ে মোহাব্বতে বলেন বিবিরে আজ একটা মজার কথা শুনেছি, আমি 2বার হজ করেছি, ইমানদার ভাবি, কিন্তু ইমানদারের এটা নমুনা। এইটা যদি ভেতরে না থাকে বউ, লোকে ইমানদার বললে তার ইমান নিয়ে কবরে যাওয়া হবে না। তো আপনি যখন বলবেন বিবির লোমটা ছাড়ো হবে, আপনার চোখে পানি হবে, বিবির চোখে পানি হবে, আর ওই সময় দুটো সেইদা করলে আল্লাহ বিগত জীবনের গুনাহটা মাফ করে দেবে। যে বান্দা আজ আমার কথা শুনে অনুশোচনায় ডুবেছে, ওর ওই অনুশোচনার কারণে আমি খুশি হয়ে সব মাফ করে দিলাম। কিন্তু আপনি গুছিয়ে বলবেন তবে তো, আপনি তো এখানেই ভুলে গেলেন। হ্যাঁ, কথা 3টে জিনিস বলবো বলেছিলাম, কটা? এবার 4টে বাজে। 3টে জিনিস বলবো বলেছিলাম, তার মধ্যে একটা ছিল ওলামাদেরকে আল্লাহ একটা আলাদা নাম দিয়েছে। বলেছি? বলেন, এটা মিডিলে ছিল, আগে পিছু দুটো আছে। কি এদের একটাও মনে নেই? এদের কি একটা মনে নেই? দুটোর একটা বলো, আমি তাকে বললাম। এরকম গুছিয়ে বলে কি লাভ হবে আমার? এর থেকে শুরু করতাম ভালো করে, শুরু করে করে বাবাজি না, তাহলে বলতে হ্যাঁ এবারে মান দিচ্ছি। খামাখাই কি বলেছিলাম বলতে পারে? বলতে পারে না? বলে পারেন না তো না বলে, মানে মিডিলে সফল, নাও বলবে না, হ্যাঁ বলবে না। আল্লাহ আমাকে আপনাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনিয়ে রাখছি, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে আমাকে সত্যটা জানার, সত্যটা বোঝার, আর সত্য বুঝে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। বলুন বলুন আল্লাহুম্মা। আমি বলেছিলাম আল্লাহ কিসে রাজি, এটা এখান থেকে মনে পড়েছে? এই মনে পড়েছে তো? আল্লাহ কিসে রাজি, এটা এখান থেকে জেনে যাবো। বলেছিলাম না যে নামাজ পড়লি কি আল্লাহ রাজি, হজ করলি আল্লাহ রাজি, ভালো কাজ করলে এতে রাজি লেখা নেই। এগুলো রাজি হওয়ার একটা টেকচার, এটা রাজি হওয়ার একটা নমুনা। রেজামন্দির শর্ত ছিল দিনের সাথে, আর দিন বুঝাতে গিয়ে কত দূর চলে গিয়েছিলাম। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসছে বাবাজি? তো বলেন আল্লাহ কিসে রাজি হবে, এটা আমি আপনি আজকে ঠিক করে যাব। আল্লাহ কিসে রাজি বলেছি বলো? বলে দিন যদি থাকে তো আল্লাহ রাজি, আর সে দিনটা ইসলামের সঙ্গে হতে হবে। একদম একদম দিন হলে হবে না, দিনে ইসলামের উপরে রাজি। কিসের উপরে বলেন? দিনে ইসলামের উপরে।
আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এরপরে আর আমার তাফসীর করার মতো সম্ভব নয়। আর ইসলাম কত দূর পর্যন্ত গেছে আর কতটা নিয়ে ইসলাম, একটা শব্দ শুনিয়ে রাখছি, মানুষ স্বাভাবিক কোন মানুষকে কষ্ট দিলে দুটো জিনিসে কষ্ট দেয়, একটা তার মুখে আর একটা তার হাতে। একটা মুখে আর একটা যদি বলে হাতে, লিখিত হোক কিংবা ডাইরেক্ট হাত চালিয়ে হোক। মুখের মধ্যে দুটো, একটা জবানে বলে হোক কিংবা একটা হচ্ছে মুখ দ্বারা ইশারায় হোক। ও কিচ্ছু বলে নাই, ওদিকে ধুনে দিলে লোকে মেরে। কে বলেছে? বলে হুজুর। কই বলেছে? আমাদের সামনে ছিল হুজুর, কিচ্ছু বলে নাই। বলে ও ভাষা তুই বুঝবি না, ওটা একটু আলাদা ভাষা ছিল। এই দুটো জিনিস কোরআনে আছে, কিন্তু এতগুলো আয়াত এখন বলা সম্ভব নয়। কি বলেন? একটা বেজে গেছে, দেড়টা বেজে গেছে, ওদিকে হাঁড়ি ঠান্ডা হচ্ছে, এদিকে হাঁড়ি জ্বলে যাচ্ছে, ছেড়ে দিতে হবে। তাহলে দুটো ভাষায় কথা মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। একটা হচ্ছে মুখের আর একটা হাতে। যার মুখে আর যার হাতে মনুষ্যত্ব নিরাপত্তা পায়, মানুষ শান্তি পায়, জানবেন ইসলাম এখনো বাকি আছে। যার হাতে আর মুখে মানুষ শান্তি পায় না, মুসলমান তো শান্তি পায় না, মানুষও শান্তি পায় না, জানবেন মনুষ্যত্ব থেকে বার হয়ে গেছে, ইসলাম থেকে বার হয়ে গেছে। যদি বলেন দলিল, ইনশাআল্লাহ ফ্রি টাইম আসুন, একটা একটা করে দলিল শোনাবো। আর পারলে কুড়ালিতে আসুন, ওদিন আদায় থাকবে না। কি আদায় থাকবে? এবছর তো মাসে জল চল হয়, এবছর আদায় আমি সব কথা দিয়ে যাচ্ছি। ওদিন আদায় থাকবে না, ওদিন মনে করিয়ে দিতে হবে যে এই পয়েন্ট আপনি বলবো বলেছিলেন, তাহলে বলবো, আর না মনে করালে বলবো না। আপনি ভুলে যাবেন আর আমাকে ক খ গ ঘ থেকে শোনাতে হবে, হবে না। মন থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয়, এই ওলামাদেরকে বলেছিলাম কি বলে ডেকেছে। আর তৃতীয় ছিল মুসলমান যে জান্নাত যাবে তাদের দল কটা বলেছিলাম। আমি গুনাহগার, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি ভুলে যাই না, তুমি মাঝে মাঝে এড়িয়ে দাও। এত কথা বলার পরেও মনে করে রাখলাম, আল্লাহ মনে করিয়ে দিলে, আর আপনারা শুনিয়ে ভুলে গেলেন। আল্লাহ পাক শোনাচ্ছি তাদের জান্নাতে দেবো, আমি তাদের চারটে দল করেছি। কটা দল জান্নাতে একসাথে যাবে? দল কটা? উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার দলের আমি উত্তম বন্ধু হব। আল্লাহ যাদের বন্ধু হবে, হিসাব হবে না, বিনা হিসাবে। জোরে বলে, বিনা হিসাবে ঘুরে দেবে। এখন রবের বন্ধু হাত দিয়ে কেউ যাবে না, দেখলি ছোড়া যাবে, হাত দিলে খবর আছে, সরে যা। বিনা হিসাবে জান্নাত। চারটে বন্ধু, মান নবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এক নম্বর নবীদের দল হবে, দুই নম্বর সিদ্দিকের দল হবে, তিন নম্বর শহীদের দল হবে, চার নম্বর সালিহীনদের দল হবে, নেক মানুষের দল হবে। ও শ্রীনগর এলাকার বন্ধুরা, আমার হারদা এলাকার বুদ্ধিজীবীরা, বলেন নবীদের দলে কে কে আছেন? হাত তোলেন। আপনার নবীদের দলে মালের গোলমাল দেন, আপনি নবী? হাত তোলে তো হবে না, ছোটবেলা থেকে হাত তুলে তুলে চলে চলো, কিছু বোঝে না, কোথায় সুবহানাল্লাহ বললো, সুবহানাল্লাহ বললো, সেই সব বলে বলে হাত তোলা বস। ভাই জলসা শুনে ভাববেন, এটা ভাবার জলসা, শুধু শুনে সুবহানাল্লাহ বলার দাম নয়। আমি সুবহানাল্লাহ বলতে বলেছি একবার না, আপনার মন থেকে সুবহানাল্লাহ বলুন, কাজ হবে। আমি সারা জীবন বলালে ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। আপনার ভেতর যতক্ষণ সুবহানাল্লাহ বলবে না, ও সুবহানাল্লাহ গোসল করলে আপনার কাপড় ভিজবে না। কথা বুঝতে পারবেন? ভেতর থেকে যখন সুবহানাল্লাহ বলবে, গোসল করতে হবে না, এমনি গোসল হয়ে যাবে, কাপড় ভিজে যাবে, আপনাকে ভেজানোর জন্য পানি দিতে হবে আলাদা করে।
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा তোমার নবী আমার রহমতের বর্ষণ আর আমার পেয়ারা বন্ধু তারা যারা নবী হবে নবীদের দল হবে সেই দলটা শুধু নবীদের হবে আমার আপনার আর নবীদের দলে যাওয়ার রাস্তা আছে আছে আউট দুই নম্বর দল হচ্ছে সিদ্দিকীদের দল যাদের জবান সত্যের উপরে জমে থাকবে কোনো আঘাতে কোনো ব্যথাতে কোনো ভাবেতে সত্য থেকে সরে যাবে না এই সিদ্দিকের দলে আমার নাম পড়বে 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 তো ঘুম থেকে উঠেই বিসমিল্লাহ দিয়ে শুরু করে মিথ্যা কথা আর সবার সাথে মিথ্যা কথা বলে শোয় হ্যাঁ না বলে কি বলেন জি মিথ্যা দিয়ে শুরু আর মিথ্যা দিয়ে শেষ এই সিদ্দিকের দলে যাবে 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 তার চারটে দল জান্নাতি হবে তার মধ্যে এক নম্বর নবীদের বাদ সিদ্দিক বাদ তারপরে সুহাদা শহীদদের দলে বলে ওরে বাবা রে যে যা মরে মরুক আমি মরবো না কি বলেন শহীদের দলে নাম যাবে জীবনে কোন দেখা তুলছে নাম্বার আলামিন আল্লাহ পৃথিবীতে যত মানুষ এসেছে চলে গেছে যারা আসবে তারা সব চলে যাবে আমরা এসেছি একদিন চলে যাব পৃথিবীতে কেউ থাকে না আমিও থাকবো না আল্লাহ পৃথিবী থাকার জায়গা না কিন্তু যাবার সময় নাম্বার আলামিন আল্লাহ তোমার কাছে শুনেছি সবার তুমি হিসাব নেবে সবার তুমি সাথে নেবে কিন্তু আল্লাহ যারা শহীদ হয়ে মরেছে তাদের হিসাব হবে না মরতেই যখন হবে খোদা শাহাদাতের মরণ দিও তা না হলে মরবো না এই জীবন বলতে বলে কি দোয়া করেছে আল্লাহ তিনতলা বাড়ি দাও চার পাঁচটা গাড়ি দাও ফুর্তি করার মতো একটা সুন্দর দাও আর সাথে যদি একটা থাকে ওটাও দিয়ে দাও বলে না যে মরণটা শহীদের দাও বলেছো বলে তুমি তো চাওই নাই তো যাবে বুঝে এসছে তাহলে শহীদের দলের নাম কাটা হ্যাঁ না না আর পরে হচ্ছে সলিহিন যারা জীবনে চলার পথে কখনো ইসলামের বহির্ভূত কাজ করে নাই তাদের দল আপনার আমার কি মনে হচ্ছে পড়বে মনে হচ্ছে নাম পড়বে হ্যাঁ না বলে পড়বে আউট অফ কন্ট্রোল গোটা জীবন যতটুকু ইসলামের উপরে চলছে তার খেলা জোর করে স্বইচ্ছায় সদিচ্ছায় জ্ঞান তো নাই আর আজকাল মাদু ওই একাত্তর তো কোথাও লুকিয়ে টুকিয়ে আছে বড় জামা পড়েছি বুড়ো হয়ে গেছি হজ পড়েছি না কি করতে হবে লে বড় জামা পর তা না হলে পড়ি নাই দাড়ি রেখেছি বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কত চাঁচবি রেখেই দে সবাই যখন বলছে কি দি সব ঠেলাতে গুজাতে চলছে নামাজ একবার মরতে তো হবে শুরু কতদিন ফাঁকি দিবি মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা নিজ ইচ্ছাতে নয় ঠেলা গুজাতে এই জন্য মেরে মোহতম দোস্ত বুজুর্গ ওই চারটে দলে যাবার মতো অপশন আমাদের কাছে আছে নাই আল্লাহ পাক বলেন হাবিব তোর উম্মতের জন্য এই চারটে দলের জায়গা আমি রেখেছি বলেন আমি আপনি নিতে ইচ্ছুক ইনশাআল্লাহ এবার চিন্তা করছেন যদি ইনশাআল্লাহ বলি আর বলে দাও টাকা এখন টাকার গল্প হয় না এখন টাকার গল্প চলছে বলেন ওই চারটে দলে আমার নাম আল্লাহ তুলে দেবে উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আমি আপনি রাজি আছি উঠতে আপনি তুলেছেন তোলেন আপনাকে তুলতে বলি না যে প্রথম তাকে বলেছে তোলেন হাত তোলেন লোকাবে না